জুয়েল যেহেতু শুনতে চাইছে, আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি, তারপরে বাবাকে ভালোবাসি, এই জন্য মায়ের সামনে একটা গজল গাইবো। শুনবেন আরো জোরে? আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। শয়নে স্বপ্নে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপ্নে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি যে নাই ধরায়। শয়নি স্বপ্নি শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। শান্ত, সময় একবারে কম, আমি শুরু করে দিই। সর্বপ্রথম আল্লাহর ঘরে জান্নাতের বাগান বাইতুল্লাহর জন্য কে দিবেন বলেন? এখানে কোনো কন্ডিশন নাই। রড লাগবে 4.5 টন। রড কত টন? 4.5 টন রড লাগবে। সিমেন্ট এটা বলতে পারবো না, কারণ আমার মসজিদের সময়টা হিসাব আমি পাইনি, একটু 19-20 হয়েছে। 220 ব্যাগ লাগবে, 220 ব্যাগ। এমনকি আমি শুরু করতাম আগে না আপনারা শুরু করবেন আগে? আমি সম্মানিত উপস্থিতি, আমার সময় না, আমি বলে দেই। বন্ধুরে আমার, বাবারা আমার, আমার চাচা যিনি অত্যন্ত অনারেবল পার্সন, আপনারা সবাই জানেন, আজকের মাহফিলের সভাপতি জয়নাল আবদিন সাহেব, সোনালী ব্যাংকের মধ্যে, সোনালী ব্যাংকের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তিনি প্রিন্সিপাল হিসাবে ছিলেন, অফিসার হিসাবে র্যাঙ্কিং এ ছিলেন। আমার চাচা আমাকে যে সম্মান, যে ভালোবাসাটুকু দিয়েছে, বাবুল কাকা সহ, এই আবুল কাকা সহ, তারা প্রায় 6-7 জন আমার বাসায় গিয়েছিল। আমি মনে করেছিলাম আমার গ্রামে আমি চিরদিনের জন্য মরে গেছি, কিন্তু আমার চাচা যখন আমার বাসায় পাড়া দিয়েছে, আমার কাছে মনে হয় না না না, আমি এখনো বেঁচে আছি। যেই সম্মান, যে ইজ্জত দিয়ে আমাকে দাওয়াত দিয়েছে, সেটা কোন গ্রামের সন্তানকে তার চাচা জ্যাঠারা দেয় বলে আমার জানা নাই। এই জন্য বন্ধু আমি অনেক বেশি খুশি, আমি অনেক বেশি খুশি রে। আমি আজকে অনেক খুশি হয়ে এসেছি। আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি আপনাদেরকে চিরকাল মনে রাখবো, চিরদিন মনে রাখবো। আমার এই চাচাদের কারণে যে সম্মান আমি পেয়েছি বন্ধু, আজকের আপনাদের এই জান্নাতের বাগান, আপনারা সবাই জানেন কিনা জানি না, আগে 25,000 ইট লাগতো, আমি আগে দিয়েছি 15,000 ইট। আজকে আমি বলে দিলাম এই মসজিদের জন্য আমি দিব 2 টন রড। মারহাবা বলেন, আরে আর যারা বলেন মারহাবা। আল্লাহ গো, আমি ওদম গুনাহগার। আমার দাদা দাদি, নানা নানি, আপন স্বজন কবরে, আমার ছোট্ট ভাই আওয়াল হোসেন কবরে, আমি মসজিদের জন্য 2 টন রড দিব। আল্লাহ তুমি আমার এই দানকে কবুল করে নাও। আল্লাহ আমার মা বাবা দুনিয়ায় বেঁচে আছেন, এক হায়াত বাড়াইয়া দাও। আমার মায়ের শারীরিক মানসিক, বাবার শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও। আমার সব ভাইয়েরা প্রবাসে আছে, আর রব্বুল আলামিন তাদের সবাইকে তোমার রহমতের ছায়া তলে আশ্রয় দাও। জোরে জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। রড কয় টন?
আমার জামাই আসছে, আপনাদের মাস্কটা খোলো। আপনারা সবাই জানেন আমার ভাই শাহাদাতকে তো চিনেন, চিনেননি সবাই? আমার বড় ভাই, কথা বলে না কেন? দাঁড়াও দাঁড়াও, সবাইকে সালাম দাও। ও দেশের বাহির থেকে আসছে, আজকে মাত্র 10 থেকে 15 দিন। বড় ভাইয়ের মেয়েটার এখনো বিয়ের সময় হয় নাই। আমার ছেলে খুব পছন্দ হয়েছে, আমার খুব প্রিয়। আজকে 10-12 দিন হয় বিয়ে হয়েছে। আমাকে সে বলছে যে এই আজকে যেহেতু আসছে মসজিদে কিছু দিয়ে যাবে। এটা কিন্তু তোমার সবাই এনে কিন্তু সবাই ম্যাক্সিমামে দাদা, এটাও দাদা, আলহামদুলিল্লাহ বলেন। সে বলছে সেও কিছু দিবে, তুমি কি দিবা বলো? 20 ব্যাগ সিমেন্ট। মারহাবা বলেন। আমার বংশের প্রথম জামাই, সে দিবে 20 ব্যাগ সিমেন্ট। মারহাবা, আর যারা বলে মারহাবা। আল্লাহ তাকে তুমি কবল করে নাও। আমার নাম গাজী সুলাইমানের জামাই লেখো, এর নাম তো দেওয়া দরকার নাই। 2000 টাকা দিবা? আমার পিচ্ছি আরিফ দিবে 2000 টাকা। মারহাবা, আর জোরে বলেন আরিফ। ব্রেকেট দিয়ে আমার নাম লিখে দিবা, আমার যারা দিবে। তুমি 8 ব্যাগ। মারহাবা, দাঁড়াও দাঁড়াও, একজন একজন করে লিখে দিই, সব কিন্তু আমার লোক। আমাদের জামাই দিবে 20 ব্যাগ সিমেন্ট। মারহাবা বলেন। আর আমার পিচ্ছি, এটা আমার একদম কন্টিনিউ, আমার ধারাবাহিক পিচ্ছি আরিফুল ইসলাম, সে কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়ে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং কুমিল্লা আলিয়াতে সে ফাজিল করতেছে। দেখতে কিন্তু ছোট, তার গুণের কোনো শেষ নাই। আমার পিচ্ছি দিবে কত? 2000 টাকা দিবে। লেখো, তাড়াতাড়ি লেখো। আরিফ 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 দিয়ে ব্র্যাকেটে গাজী সুলাইমান লিখে দিবা, আরিফ। এরপরে লেখো শান্ত, শান্ত দিবে 8 ব্যাগ সিমেন্ট। মারহাবা বলেন। আর জোরে। কাকা ভালো আছেন? আমি আপনার দেখিয়ে চিনতে পারছি। কাকা কত দিচ্ছেন? 1000 টাকা। আমার কাকা দুলুমিয়া, পশ্চিম পাহাড়পুর পশ্চিম পাড়া বাড়ি, আমার কাকা দিয়েছেন 1000 টাকা। মারহাবা বলেন, নগদ। আর জোরে মারহাবা। শান্ত, আমার নাম লিখে দিবা, ব্র্যাকেটে ডড়ো দিয়ে দাও। 8 ব্যাগ সিমেন্ট, 8 ব্যাগ। আমার জামাই দিবে 20 ব্যাগ। কত ব্যাগ? শান্ত দিবে 8 ব্যাগ। মারহাবা। সাকিব, আমার ড্রাইভার সাকিব দিবে 4 ব্যাগ সিমেন্ট। মারহাবা। মিজান দিবে 2000। মারহাবা। সাকিব দিবে 4 ব্যাগ সিমেন্ট, 4 ব্যাগ সিমেন্ট সাকিব, এটা আমার ড্রাইভার। মারহাবা বলেন না কেন? আরো জোরে। মিজান, মিজান এটা আমার লোক, মিজান দিবে 2000 টাকা। মারহাবা। আমার জোরে বলেন না মারহাবা। আরো মহাব্বতে, আরো মহাব্বতে, আরো জোরে। সবুজ দিবে, ও আমার লোক, সবুজ দিবে 1000। জামাল, এটাও আমার লোক, জামাল দিবে 1000 টাকা। সবগুলোর পাশে আমার নাম লেখো। সবুজ 1000। তে তো লেখতেও পারে না, তাড়াতাড়ি করে। ইয়ে বাবুল কাকা কো? কাকা এদিকে আনালে জনাল কাকা দেন, কাকা রাত চলবো বেশি। আচ্ছা বাবুল কাকা বসেন, আপনি লেন, কাকা লেন, তাড়াতাড়ি লেন। তারা দুজন তো স্পিড আছে, এবারটা তো আমার মতো এত লেহে না। এবারটা হচ্ছে হুজুর খালি নামাজ পড়ানার দোয়া করুন, ঠিক কিনা বলেন? আরো জোরে কয় না? স্লো স্লো, ফাস্ট হইতে হইব লেখা। আমার টাইম নাই, আমার 9টার সময় সারার কথা, 9:25 বাজে। ওই মাহফিল, বিশাল মাহফিল, ওইটাতে আমি প্রধান অতিথি হিসাবে অ্যাটেন্ড করবো, নাইলে মাইর খাইব, মাইর দিব। মারহাবা বলেন। এবার হ্যাঁ, জামালের পরে লেখেন আমার আব্বার নাম লেখেন। আমি চাইছিলাম আমার নামের পরে আব্বার নাম লিখতাম, আব্বার নামে লেখেন 10 ব্যাগ সিমেন্ট। আমার বাবা হরমুজ আলী সাহেব দিবেন 10 ব্যাগ সিমেন্ট। আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে, আরেকটু মহাব্বতে। আমার মা, মার নামে লেখেন 10 ব্যাগ। আরো জোরে কোন মারহাবা। আমারটা জানাই দিলাম, মারটা জানাই দিলাম, বাবাটা জানাই দিলাম। আমার ভাইরা সবাই বাইরে আছে, ওদের সাথে আমার ডিল চলতেছে। আশা করি ওদের থেকে একটা ভালো একটা ডোনেশন নিব মসজিদের জন্য। সবাইকে বলছি মারহাবা বলেন। এনে আমার যেভাবে বুঝবেন এইভাবে আমার ওইটা অর্ডার আছে, ঠিক আছে? সকলে বলে মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো ইয়া রাব্বাল আলামিন। আমার পরিবার সদস্য, আমার সফর সঙ্গী সবাই মিলে এতক্ষণ ওয়াজ করতে এক মহিলায় হাদিয়া দিছে 40,000। কত হাজার? ঢাকা নারায়ণগঞ্জে গেলাম এক প্রোগ্রামে। আপনার তো আমার গ্রামের মানুষ, আমার কথাগুলো সবার কাছে বিশ্বাস হবেও না, তবে আমি যা বলছি চিরন্তন সত্য, এটা আমি বিশ্বাস করি। নারায়ণগঞ্জ হরিপুরে গেছি, এক অনারেবল পার্সন, ওনার একটা মাত্র ছেলে মারা গেছে। মারা যাওয়ার পরে মাহফিল করাবে, খুঁজতে খুঁজতে কোনো আলেম পায় না। সর্বশেষে 5-6 হইলাম আমি, গেছি। যাওয়ার পরে খাতায় কলমে আমার ছেলে বানাইলো, অনেক সম্পত্তির মালিক। আমাকে উনি ছেলে বানাইছে, ওনার সাথে আমার সেই ছেলে হিসাবে আছে। ওনার মাহফিলে গেলাম, আপনারা অনলাইনে দেখেন, প্রায় 100 মোটরসাইকেল হবে, না হলে একটু কম হবে, এবার রিসিভ করছে।
ওনার মাহফিলে গেলাম, মাহফিলের হাদিয়া যা দিছে, পাবলিকে গজল গাওয়ার হাদিয়াও তা দিছে। বাড়িতে আইনা মাহফিলের বাসায় আইসা মাহফিলের হাদিয়া দিছি আব্বার কাছে। মাহফিলের হাদিয়াটা তো প্যাকেট করা, খামটা দিছি মার কাছে। আর মাহফিলের হাদিয়া, গজলের হাদিয়াগুলো তো গনতে পারি না, কেউ 2000, 1000, 500 করে দিছে, পকেট ভরছি, বই রেগুলারে প্যাকেট করে না আব্বার কাছে দিছি। আব্বা গনছে এই গজলের হাদিয়া, মা গনলো মাহফিলের হাদিয়া। এখন গইন্না চাইয়া দেখে গজলের হাদিয়া এবং মাহফিলের হাদিয়া দুইটাই সমান। মারহাবা কর না। আপনারা ভিডিও তো দেখবেন, চট্টগ্রামে প্রোগ্রামে গেছি, গজল যখন গাওয়া ধরলাম, এবার যে হাদিয়া আসা শুরু করলো, পরে এক পর্যায়ে দেখতেছি আমার গজলের সুর নষ্ট হয়ে যাচ্ছে হাদিয়া লইতে লইতে। পরে আমি পাবলিককে বলছি, ভাই আপনারা আমারে পরে হাদিয়া দিন, আমি গজল একটু গাইতে দেন। মারহাবা কন। জুয়েল যেহেতু একটু গজল গাইতে বলছে, আমি একটু গজল গাই, তারপর আমি কালেকশনে ঢুকবো। আমি বেশি না 10 মিনিট কালেকশন করব সর্বোচ্চ। আপনারা সবাই প্রস্তুত থাকেন, কে কি দিবেন, ঠিক আছে? ও মামা ঠিক 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 হয় না। আপনাদের মসজিদ কি ফিলার খাড় করে রাখবে? মসজিদ করতে হবে না? আরো জোরে বলেন। এই মিয়া, যার যা আছে তা দিয়ে মসজিদের পাশে দাঁড়াবেন, না হয় আপনার পরবর্তী জেনারেশন আপনাকে কি বলবে? দুর্বল বলে আখ্যায়িত করবে। তারা আমাদের কিছু দিয়ে যায় নাই।